ভোটের আগে সৌজন্য, অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ভর্তি বিজেপি নেতাকে দেখতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। ভোরবেলায় বিজেপি নেতার মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়ি গিয়ে পরিবারকে সমবেদনা জানালেন বিধায়ক। বললেন এটা মানবিক কাজ। তবে এই ঘটনাকে বিজেপির দাবি উনি রাজনীতি করছেন। হুগলির চুঁচুড়া মগরা ব্লকের কোদুলিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য তথা পঞ্চায়েত বিরোধী দলনেতা বাচ্চু বিশ্বাস বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাকে গত পরশু চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন বিজেপি নেতা। সেই খবর পেয়ে হঠাৎই চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বিজেপি নেতাকে দেখতে হাজির হন হাসপাতালে। তার পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি। হাসপাতাল থেকে বেরোনোর সময় বিধায়ক বলেন, আমার বিধানসভা এলাকার বাসিন্দা, বিজেপির ওই পঞ্চায়েত সদস্য। সে অসুস্থ শুনে আমি হাসপাতালে এসে তাকে দেখলাম। তার শারীরিক অবস্থা খুবই খারাপ, ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে, কিডনিতেও সমস্যা রয়েছে। তার যথাযথ চিকিৎসার জন্য চিকিৎসকদের বলেছি, পরিবারের সঙ্গেও কথা হয়েছে। অসিত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি আগেই বললাম, আগে মানবিকতা, আগে মানুষ। আমি খাদিনার মোড়ে কি কারণে করেছিলাম সেটাও আপনারা জানেন। অহেতুক আমাকে চোর বলে সম্বোধন করা হয়েছিল, আমি তো অস্বীকার করছি না। কিন্তু সে আজকে অসুস্থ, একটা অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এটা মানুষ হিসাবে কর্তব্য এবং মানবতার এটা ধর্ম, তাই এসছি। এই সৌহার্দ্য আগামী দিনে রাজনীতিতেও দেখা যাবে। দেখুন, আপনারা তো জানেন আমি 21-এ জেতার পর অনেক বিজেপি কর্মী বাড়ি ছাড়া হয়েছিল, আমি নিজে তাদের বাড়ি ঢুকিয়েছি। এবং আপনারা জানেন মাঠের ধারে সিপিআই এর একটা পার্টি অফিস কে বা কারা দখল করে নিয়েছিল, আমি সেই পার্টি অফিস নিজে আবার পুনরুদ্ধার করে সিপিআই এর হাতে তুলে দিয়েছিলাম। আমি অ্যাজ এ বিধায়ক, আগে বিধায়ক পরে দল, আমি নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কিন্তু যখন বিধায়ক হয়েছি আমি সবার বিধায়ক। বেশ কিছু পোস্ট ফেসবুকে বেরিয়েছে যেখানে ওদের দলের লোকেরাই দিচ্ছে যে বিজেপির কেউ যাচ্ছে না ওর এই পরিস্থিতিতে। আপনি দেখুন, আমি তো বলছি আমি বিজেপি সিপিএম বুঝি না। বাচ্চু আমার পঞ্চায়েতের মেম্বার, আমি খবর পেয়ে অবশ্যই এসছি, এর মধ্যে দলের কোনো সম্পর্ক নেই। পরিবারের লোক কি বললো? আমি ওর ওয়াইফের সাথে কথা বলেছি, ওরা হসপিটালের চিকিৎসার ব্যাপারে স্যাটিসফাইড, এবং আমি বললাম আমি এদের পরিবারের সঙ্গে আছি, কোনো দরকার পড়লে আমাকে খবর দিলে আসবো। নিন্দুকরা বলছে যে আপনি প্রার্থী হতে পারেন, প্রার্থী হলে আপনার দলেরই কিছু মানুষ সাবোটাজ করতে পারে, সেই জন্য আপনি বিজেপির প্রতি এত সহৃদয় হচ্ছে। না 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 না, এটা মানবিকতা, ধর্মের পরিচয়। আর আমার দলের লোক আমার বিরুদ্ধে করবে এটা ঠিক নয়, আমি প্রার্থী হব এটাও এখন ঠিক নয়, কারণ এটা দল ঠিক করবে। বছর দুয়েক আগে চুঁচুড়ার খাদিনা মোড়ে বিজেপি কর্মীদের লাঠি নিয়ে তেড়ে গিয়ে মারতে দেখা গিয়েছিল বিধায়ককে। বিজেপির সেই মিছিলে বাচ্চু বিশ্বাস হচ্ছিলেন। সেই প্রসঙ্গে বিধায়ক বলেন, বিনা কারণে আমাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল, তাই সেদিন আমি তেড়ে গিয়েছিলাম। বিজেপির সদস্যকে দেখতে আসায় কোনো রাজনীতি নেই, গোটাটাই মানবিক দৃষ্টিভঙ্গি বলে দাবি করেন বিধায়ক। মৃত্যুর আগে বিজেপি নেতার স্ত্রী দাবি করেছিলেন তার স্বামীর অসুস্থতার পর বিজেপির কোন নেতা খোঁজ নিয়েছেন। কোনো নেতাই তো খোঁজ নেননি, পাশে এসে দাঁড়াননি। কি বলছেন বিজেপি নেতা স্ত্রী কাকলি বিশ্বাস, শুনবো। দেখে গেল উনি বললো যে এখানে ঠিকঠাক ভাবে দেখাশোনা করছে ডাক্তাররা। হ্যাঁ দেখছি। কি হয়েছে অ্যাকচুয়ালি, কতদিন ধরে অসুস্থ? প্রায় 1 বছর হয়ে গেল। বাইরে ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, বাইরে ডাক্তার দেখিয়েছিলাম। তারপরে এর আগেও হসপিটালে 2বার ভর্তি করেছিলাম, এখান থেকে ট্রান্সফার করেছিল, তারপরে ইউনাইটেড ছিল, তারপরে আবার এই মাসখানেক বাদে আবার এই যে আবার হঠাৎ অসুস্থ হলে সোমবারে ভর্তি করেছি। আপনার স্বামী কোন দল করে? ও তো মেম্বার পঞ্চায়েত। হ্যাঁ হ্যাঁ, ও বিজেপি করে। বিজেপি করে। হ্যাঁ, তৃণমূলের যিনি বিধায়ক তিনি এলেন দেখতে, হ্যাঁ, বলবেন এটা? আমি বলবো তো ভালো, উনি যে এসেছেন এটা অনেক মানে উনি এসে দেখে গেছে।
মনে হয় যে খাদিনা মোড়ে মারধর করেছিল এখানে আপনার স্বামী তখন ছিল, বিজেপি কর্মীদের মারধর হয়েছিল, জানেন এটা? সেইটা আমি কি বলেন তো, বাইরে যেটা করে, কি পার্টি করে, যা করে করুক, আমাদের বাড়িতে এইটা নিয়ে কোনো আলোচনা হয় না। আমরা এটা জিজ্ঞেসও করি না, আমাদের বাড়িতে কোনো আলোচনাও হয় না। বিজেপি পার্টির লোক এসেছিল আপনার স্বামী যে দল করেন তার লোক? না না, আর এখন পর্যন্ত আসেনি। কেউ খোঁজ নিতে না আসে? না না কিরকম চিকিৎসা চলছে, না, বা না, টাকা না। পয়সা লাগবে কিনা কোনো না সাহায্য? না না না। যদিও বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চ্যাটার্জির অভিযোগ করেন বিধায়ক রাজনীতি করতে এসেছিলেন। বিজেপি জেলার সভাপতি যদিও দাবি করছেন যে দলের পক্ষ থেকে যথাযথ সাহায্য করা হয়েছে। কল্যাণী এইমসে চিকিৎসার জন্য বলা হয়েছিল, কিন্তু তার পরিবার থেকে বলা হয় ভেলোরে নিয়ে যাওয়া হবে। নির্বাচনের আগে আবেগে সুরসরে দিতে বিধায়ক হাসপাতালে গিয়েছিলেন। গৌতম চ্যাটার্জি কি বলছেন শোনাবো আপনাদের। সম্পূর্ণ বাজে কথা। তার কারণ আমাদের ওখানকার যারা কর্মীরা আছে, ওখানকার শক্তিকেন্দ্র বুথ থেকে শুরু করে আমাদের ওখানে আমাদের জেলার নেতা সুরেশ সাউ আছে, তারা বিভিন্ন টাইমে গেছে, তার সাথে যোগাযোগ রাখছে, তাদের আর্থিক সাহায্য করা হয়েছে। এই কদিন আগেও আমরা ফেসবুকে লিখে মিডিয়ার মাধ্যমে কিছু টাকাও কালেকশন করে একবার 4,000 একবার 3,000 টাকা তার হাতে তুলে দেওয়া হয়েছে, এবং তাদেরকে বলা হয়েছে যে এইমসে চিকিৎসা করার জন্য। তারা বলেছে আমরা ভেলোরে যাব। যাই হোক, আমরাও বলেছি যে যদি আপনার এইমসে কোনো চিকিৎসা করার দরকার হয় আমাদের বলবেন, কারণ আমরা কর্মীদের সবসময় পাশে থাকি, কর্মীদের পাশে আমরা সবসময় আছি। আর কেউ যদি এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে তাহলে ভুল করবে। পরিবারের অভিযোগ তারা কেউ খোঁজই নেয়, আপনি বলছেন? সম্পূর্ণ এটা কথা। পরিবারের লোক সব সর্বত জানে যে বিজেপি যোগাযোগ করছে, বিজেপি আছে, আর বিজেপির লোকেরাই যোগাযোগ করছে। এর আগে কে যোগাযোগ করেছে? তিনি আমাদের ওখানকার পঞ্চায়েতের সদস্য, জেতা সদস্য। কেন আমরা যোগাযোগ করবো না? আমরা যে কোনো খবর পেলেই আমরা কর্মীদের পাশে গিয়ে দাঁড়াই। বিধায়ক রাজনীতি করতে গেছে। বিধায়ক এখন ভোটের সময়, ওনার এখন ভোট দরকার। উনি এখন এসব খুঁজে খুঁজে বেড়াচ্ছে, সারাদিন তো এমনি কোনো কাজ নেই। তার কারণে উনি 200 বিধানসভার জন্য 3বার এমএলএ কিছুই করেননি। এখন এইগুলো দেখছে যে যদি কারো সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে ভোটটা পাওয়া যায়, সেই জন্য এগুলো করছেন। ওটা ওনার রাজনীতি। বৃহস্পতিবার ভোরবেলায় মারা যান বিজেপি নেতা। সেই খবর পাওয়া মাত্রই ওই বিজেপি নেতার বাড়ি গিয়ে পৌঁছন বিধায়ক অসিত মজুমদার। পরিবারের প্রতি সমবেদনা জানান, যে কোনো সুবিধায় বা অসুবিধায় পাশে থাকার আশ্বাস দেন তিনি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমি জানতাম ও মারা যাবে, কিন্তু ওর বাড়ির লোককে তো এটা বলা সম্ভব হয়নি। ডাক্তারবাবু আমাকে বলেই দিয়েছিল ওর 2টো লাংস পুরো সাদা হয়ে গেছিল, কফ জমেছিল এবং কিডনি ফেল ছিল। ডায়ালিসিস নিতে পারেনি, কালকে ডায়ালিসিস দিয়েছিল, ডায়ালিসিস নিতে পারেনি। আমি বললাম যে শিফট করে যদি মেডিকেলে নিয়ে যাওয়া যায়, ডাক্তারবাবু বললেন ওই বেড থেকে তুললেই মারা যাবে, অতএব শিফটিংয়ের ব্যবস্থাও করা গেল না। আমি তো জানতে পেরেছি শেষ মুহূর্তে, যদি ভগবান আমাকে একটু আগে জানাতেন তাহলে হয়তো কিছু করতে পারতাম। হাতের বাইরে সবটাই ছিল। নিয়তি মারা গেছে, ওর পরিবারের পাশে আছি। ওর মেয়ে বিএড পাস করেছে। আমি দেখব পরিবার যাতে ভেসে না যায়, আমি দেখব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।